আজকে হচ্ছে আগস্টের ৮ তারিখ। আমি দেশ থেকে ফিরছি আগস্টের ৫ তারিখে। তো আজকে আমি ৩ ফ্যামিলিতে আসলে খাবার দেব, এর জন্য রান্নাবান্না করতেছি। মানে এই ৩ ফ্যামিলি আজকে বাংলাদেশ থেকে আসতেছে, তো ওনাদের যেন সেই খাবারের জন্য দৌড়াদৌড়ি না করতে হয়, এর জন্য আর কি আমি তাদের জন্য রান্নাবান্না করতেছি। আমি একাই না, এখানে প্রত্যেকটা ফ্যামিলি নতুন যারা আসতেছে বা দেশে থেকে ফিরতেছে সবার জন্যই এই আয়োজনটা করা হয়। আমি যখন আসছিলাম আমাকেও দেওয়া হয়েছে। এখানে আসলে প্রত্যেকটা মানুষ প্রত্যেকের প্রতি খুবই হাম্বল এবং হেল্পফুল। এরা সব কিছুতে উইলিংলি হেল্প করে। আর মানে আমি অন্য কোনো দেশে যেহেতু যাইনি, আমি বলতে পারবো না অন্য কোনো দেশে বাংলাদেশ কমিউনিটিটা কেমন থাকে। তবে আমাদের এখানে সৌদিতে আসলে বাংলাদেশ কমিউনিটির মানুষগুলোর মধ্যে বন্ডিং এত ভালো আর এত উইলিংনেসনেস এদের মধ্যে, যে এরা সবসময় কেমন যেন মানুষের হেল্প করার জন্য ব্যস্ত থাকে, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য কেমন যেন মরিয়া হয়ে থাকে সবাই। এটা খুবই ভালো লাগে। এটা আমাদের বাংলাদেশে কখনোই এই পরিবেশটা পাওয়া সম্ভব না। তো শুধু এগুলাই না, আমরা যারা ফ্যামিলি থাকি তারা সবসময় চেষ্টা করি কোনো অকেশানে বা ঈদের দিনে যারা হোস্টেলে সিঙ্গেল থাকে তাদেরকে খাবার দিতে, বা কেউ হজে গেলে বা ওমরায় গেলে তাদেরকে একটু এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছায় দেওয়া, কেউ অসুস্থ হলে খাবারের ব্যবস্থা করা। দেশে গেলে কেউ প্রত্যেকে উইলিংলি বলে যে আমার এত কেজি খালি আছে, কেউ চাইলে কিছু দিতে পারেন, কোনো পার্সেল আনাতে পারেন। তো সবাই নিজে থেকেই সব কিছু করে। এটা আসলে এরকম পরিবেশ পাওয়া খুব কঠিন। তো আমি আসলে দেশ থেকে আসার সময় আমাদের দুইজনেরই জ্বর ছিল এবং প্রচণ্ড গা ব্যথা, চিকুনগুনিয়া জ্বরে আমরা অসুস্থ ছিলাম। অনেক কষ্ট করে আমরা আসছি। তো শরীর খুব বেশি ভালো না, তারপরেও চেষ্টা করতেছি কিছু করার। এই জন্য খুব বেশি আইটেম করতে পারি নাই। আর যেহেতু লং জার্নি করে আসবে, তো আমি চেষ্টা করছি হালকা পাতলা রান্না করার। এখানে আমি আজকে মুরগির মাংস রান্না করব, আর ডিম ভুনা করব, আর লাল শাক ভাজি, আর সালাদ। এই সিম্পল খাবারেরই আয়োজন, আর সাদা ভাত। তো শরীর চলতেছিল না, সত্যি কথা বলতে আমার হাতে পায়ে প্রচণ্ড ব্যথা, আমি নাড়তেও পারতেছিলাম না ঠিক মতো, কিন্তু তারপরেও চেষ্টা করছি যতটুকু যা পারি। তো এখানে হচ্ছে আমি মুরগিটা কষায়ে রান্না করতেছি, মশলা দিয়ে মাখায় রাখছিলাম। আমি এখানে মুরগির মধ্যে একটু গুঁড়া দুধ দিছি, কারণ আমার হাতের কাছে টক দই ছিল না। আমি মাঝে মাঝে মাংসের মধ্যে টক দই দিই, তো গুঁড়া দুধ আর লেবু দিয়ে আমি সেই কাজটা করছি। আর মাংসটা বসায় দেওয়ার পর আমি এখানে ডিমগুলোও ভেজে নিচ্ছিলাম, আর লাল শাকটা আমি আগেই রান্না করে ফেলছি। তো এখন আমার হচ্ছে এই মুরগি আর ডিমটাই বাকি। ডিমটাও এখন আমি ভেজে মশলা দিয়ে চড়াই দিব। যারা দেশ থেকে আসতেছে তাদেরও অনেকেই অসুস্থ, এই জ্বর গা ব্যথা। তো মানুষের জন্য মানুষের এই ফিলিংসটা খুব দরকার, যে আরেকটা মানুষের জন্য কিছু একটু করতে পারা। এটাই শান্তি জীবনে। আসলে একা খাওয়া, একা ভালো থাকা, এর মধ্যে আসলে আমি মনে করি না কোনো সুখ থাকে। তো আমরা এখানে সবাই খুব মিলেমিশে থাকি, এটাই খুব ভালো লাগে। তো এর মধ্যে আমার রান্নাও হয়ে গেছে, এই যে ডিম ভুনা, আর ওদিকে আমার মুরগির মাংসটাও কমপ্লিট। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।